হঠাৎ করেই কি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? যে মানুষটা একসময় সারাদিন কথা বলতো সে কি এখনও নীরব? ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ভুল বোঝাবুঝি, ঠান্ডা ব্যবহার, বিচ্ছেদ বা মানসিক যন্ত্রণা বাড়ছে? অনেকেই বলেন সাড়ে সাতি যে শনির ফেজগুলো থাকে শুরু হওয়ার পর থেকে সম্পর্কটা বদলে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি সাড়ে সাতি প্রেম নষ্ট করে, নাকি শনি আমাদের এমন কিছু শেখাতে চায় যা আমরা বুঝতে পারি না? আজকের এই ভিডিওতে আমরা জানবো সাড়ে সাতি আসলে কি, কেন প্রেমের সম্পর্কে সমস্যা বাড়ে, কোন রাশির ওপর এর প্রভাব বেশি, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, কোন ভুলের কারণে সম্পর্ক ভেঙে যায় এবং কিভাবে এই সময়ে সম্পর্কটা বাঁচানো যায়। এবং যারা সাড়ে সাতির মধ্যে সম্পর্ক নিয়ে স্ট্রাগল করেছেন অতীতে বা এখনও করছেন, বা সম্পর্ক সাড়ে সাতি ক্ষেত্রে শুরু হয়েছে, এখন যখন 2026-এ ভিডিওটা দিচ্ছি, তৈরি করছি, তখন মীন রাশিতে শনি আছে এবং কুম্ভের লাস্ট ফেজ চলছে, মিনের মিডিল এবং মেষ রাশির ফার্স্ট ফেজ চলছে। তো আপনারা যাদের ক্ষেত্রে শনি জন্মকালীন হরোস্কোপে ড্যামেজ আছে তারা তো শনির ফল হাড়ে হাড়ে বুঝতেই পারছেন। তো তারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন। এবং এখানে ঢাইয়া নিয়ে কোনো আলোচনা আমি করবো না, শুধু সাড়ে সাথে নিয়েই বলছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো শনির সাড়ে সাথীতে কোন ধরনের সম্পর্ক টিকে যায় আর কোন সম্পর্ক কিন্তু ভেঙে পড়তে পারে, ভালোভাবে কিন্তু বুঝবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কেউ কিন্তু স্কিপ করে যাবেন না। হাতে সময় নিয়ে কিন্তু, সময় যদি থাকে তবেই কিন্তু দেখবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে যখন শনি ট্রানজিটে অর্থাৎ গোচরে রাশির আগের ঘর, সেই আপনার জন্মরাশি এবং জন্মরাশির পরের ঘরে 2.5 বছর করে থাকে, তখন 2.5+2+2 7.5, সেই 7.5 থেকে 7.5 কথাটা আসে। এটা শনিরই পরিক্রমা হয়। শনি এক একটা রাশিতে 2.5 বছর করে ট্রানজিট করে। সেই ট্রানজিটের সময়টুকুই রাশির আগের ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরে, রাশির দ্বাদশে থাকলে শনিকে ট্রানজিটে বলা হয় হচ্ছে সেই মিডিল যে ঘরটা, মানে আপনার রাশির হচ্ছে প্রথম পার্ট, অর্থাৎ কি প্রথম ধাপ। এবং সেটা যখন দ্বাদশ ঘর ছেড়ে আপনার রাশিতে এসে উপস্থিত হয় সেটাকে বলা হয় হচ্ছে জন্ম শনি, কারণ জন্মকালীন চন্দ্রের ওপর দিয়ে শনিটা তখন পাস হয়। এবং তৃতীয় যে পার্ট, এখানে বাস্তব শিক্ষা ও বিচ্ছিন্নতার অনুভূতি, ওটা হচ্ছে লাস্ট পার্ট, অর্থাৎ দ্বিতীয়ভাবে যখন থাকে। প্রথম ধাপে শনি যেটা করে, মানসিক চাপ দিতে শুরু করে। দ্বিতীয় ধাপ হচ্ছে সবথেকে কঠিন পর্যায়, জীবনে সব রকমের টাফেস্ট ফেজ আপনি ফেস করবেন। এবং তৃতীয় ধাপে বাস্তব শিক্ষা যেটা পেলেন এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা অনুভূতি পাবেন, কারণ শনি হলো বাস্তবতা, কর্মফল, দায়িত্ব, ধৈর্য, একাকিত্ব, বিলম্ব, পরীক্ষা। অর্থাৎ যেখানে আমরা আবেগ দিয়ে চলতাম, শনি সেখানে কিন্তু বাস্তবতা দেখাতে শুরু করে। আর প্রেমের সম্পর্কে যখন বাস্তবতা ঢুকে পড়ে তখন অনেক মুখোশ কিন্তু খুলে যায়। দেখুন, কেন সাড়ে সাতিতে প্রেম ভেঙে যায়। আপনারা তো জানেন প্রেম মানে হচ্ছে একটা মনের টান, একটা কথা বলার অনুভূতি, একটা ভালো লাগা, সব কিছুই থাকে। প্রথম যেটা কারণ, আবেগ কমে যায়, বাস্তবতা বাড়ে। প্রেম সাধারণত আবেগ দিয়ে শুরু হয়, অর্থাৎ ইমোশান দিয়ে শুরু হয়। কিন্তু শনি আবেগ ইমোশানটা কে দেয় আপনারা তো জানেন। আমি আমার ভিডিওতে, আমাদের চ্যানেলে, অন্যান্য ক্রিয়েটারের চ্যানেলেও দেখে থাকবেন, চন্দ্র হচ্ছে কি আবেগ ইমোশানটাকে কন্ট্রোল করে। কিন্তু সাড়ে সাতির ফেজে শনির কঠিন পর্যায়ে প্রেম যেহেতু আবেগ দিয়ে শুরু হয়, শনি কী করে, এই আবেগটাকে কিন্তু ঠান্ডা করে দেয়, অর্থাৎ কি চন্দ্রের ওপর চূড়ান্ত প্রভাব দিতে শুরু করে। সাড়ে সাতি চন্দ্রের ওপর হয়, চন্দ্রের ওপর শনির প্রভাব পড়ে যাওয়া মানে আবেগকে ঠান্ডা করে দেবে শনি। তাই আগের মতো এক্সাইটমেন্টটা থাকবে না, রোমান্টিক কথা ধীরে ধীরে কমে যাবে, প্র্যাকটিক্যাল ডিসকাশান বাড়বে, কারণ শনি বাস্তববাদী একটা প্ল্যানেট এবং দায়িত্বের চাপ আসে। আপনারা ইন্টারনেট খুললেও দেখতে পাবেন শনির যে ছবিটা, স্যাটার্নের যে ছবিটা, একটা একটা গ্রহ, একটা প্ল্যানেট, তার চারপাশে সার্কেল করে একটা বলয় আকারে একটা প্ল্যানেট দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে শনি। এতে অনেকেই ভাবেন ভালোবাসা শেষ হয়ে গেছে এরকম সিচুয়েশান পড়ে গেলে, কারণ শনির যে বলয়াকার যে বিশাল বড় একটা প্রভাব, এটা চন্দ্র ঠিক নিতে পারে না। আসলে ভালোবাসা শেষ কিছুই হয় না, কিন্তু সম্পর্ক ফ্যান্টাসি থেকে রিয়েলিটিতে কনভার্ট হয়ে যায়। এই জায়গাটা এই লোকে বুঝতে পারে না। দেখুন, মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল বার্ন আউট, অর্থাৎ যখন মানুষ দীর্ঘদিন চাপের মধ্যে থাকে, যেমন ধরুন সাড়ে সাতি চলে অর্থনৈতিক সমস্যা আসবে, কেরিয়ার নিয়ে টেনশন বেড়ে যাবে, ফ্যামিলির দিক থেকে একটা প্রেশার আসবে, একটা ইনসিকিউরিটি ফিল করবে, তখন ব্রেন অটোমেটিক্যালি সার্ভাইভাল মোডে চলে যাবে। ফলে যে এক্সাইটমেন্ট, ডোপামাইন, আপনার পার্টনারকে দেখে মনে হতো যে ডোপামাইন রিলিজ হতো, সে ডোপামাইন রিলিজ হতে পারবে না। রোমান্টিক এক্সাইটমেন্ট কমবে, কারণ ডোপামাইন রিলিজ না হলেই আপনার এক্সাইটমেন্টগুলো কমবে।
একটা ইরিটেট ব্যাপার চলে আসবে এবং ইমোশনাল কানেকশান কিন্তু ধীরে 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 দুর্বল হতে থাকবে। অর্থাৎ শনি যে চাপ দেয় তা মানুষের ব্রেনে কিন্তু চূড়ান্তভাবে প্রভাব ফেলে। তো প্রশ্ন হলো, শনি কেন সম্পর্ক পরীক্ষা করে? দেখুন, শনি এটাই জানতে চাই, এই সম্পর্কটা কি শুধুই ইমোশনের উপর দাঁড়িয়েছিল, নাকি রেসপন্সিবিলিটির উপরেও দাঁড়াতে পারবে? বা ইমোশনের ওপর দিয়েই কি শনিটা ছিল, মানে আপনার সম্পর্কটা ছিল, শনি সেটা টেস্ট করতে চায়, নাকি রেসপন্সিবিলিটির দিকেও এটা কনভার্ট হতে পারে? যে ইমোশনের দিক থেকে ভালোবাসে সে কি রেসপন্সিবিলিটি নিয়েও ভালোবাসবে? তাই সাড়ে সাথীতে ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে দেখতে পাবেন ছোট ছোট বিষয়েও ঝগড়া, ইগো ক্ল্যাশ, মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স রিলেশনশিপ, কমিউনিকেশান গ্যাপ, এগুলো প্রত্যেকটা কিন্তু হয়। ছোট ছোট বিষয়ে ঝগড়া হতে শুরু করবে, ইগোর সঙ্গে ক্ল্যাশ হতে থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনে দুজনকে আননেসেসারি একটা ভুল বুঝবে, দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, ডিস্টেন্স মেনটেন করে রিলেশনশিপ হচ্ছে, হঠাৎ করে একসঙ্গেই ছিল, সাড়ে সাথে ঢুকে বেশ কয়েকদিন পর একে অপরের থেকে অনেকটা দূরে চলে গেল। একটা কমিউনিকেশান ঠিকভাবে কথা হচ্ছে না, অনেক সময় দুইজন একে অপরকে ভালোবাসে তবুও সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, কারণ শনি শুধু অনুভূতি নয়, মানসিক ম্যাচুরিটিও কিন্তু চায়। সাড়ে সাথীতে সবচেয়ে বেশি যে ভুলগুলো হয় সেইগুলো কিন্তু ভালো করে শুনুন, আমি এক এক করে বলে দিচ্ছি, এগুলো দীর্ঘদিন ধরে আমরা স্টাডি করে কিন্তু পেয়েছি, মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে কি, অতিরিক্ত সন্দেহ, কারণ এই সময় ইনসিকিউরিটি বাড়তে থাকবে, ফলে পার্টনার অনলাইন থাকলো কেন, রিপ্লাই দিচ্ছে না কেন, অন্য কারুর সঙ্গে কথা বলছে কেন, আমি দেখা করতে চাইলাম দেখা করলো না কেন, আমি আসতে বললাম এলো না কেন, আমার কথা শুনে চলছে না কেন, এই সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে কিন্তু বিষাক্ত করে তোলে। একটা মজার জিনিস লক্ষ্য করে দেখবেন, সাড়ে সাথীতে সম্পর্ক কেটেছে, কাটতেই পারে, সেই সম্পর্কে কাটার ভিড়টা কিন্তু একদিনে হয়নি। এটা যদি রাহু হতো, খুব শর্ট অফ পিরিয়ডে ঝগড়াঝাটি ঝামেলা হয়ে বন্ধ হয়ে যেত। আর কেতু তো সাইলেন্ট কিলার কেতু বুঝতেও দেয় না কীভাবে স্মুথলি কেটে দেবে। কিন্তু শনিরটা আপনি ধীরে 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 কিন্তু জমা হতে থাকে, করতে করতে সম্পর্কর মধ্যে কিন্তু বিষ ঢুকে যায়। দ্বিতীয় হলো কি, ইমোশনাল উইথড্রল, অর্থাৎ অনেক কষ্ট এমন আছে, মানে অনেকে কষ্ট পেলে দেখবেন চুপ হয়ে যায়। শনি মানুষকে ইনওয়ার্ড করে দেয়, ফলে কথা কমে যায়, একটা অ্যাট্রাকশান কমে যায়, ইমোশনাল শেয়ারিং বন্ধ হয়ে যায়। মানে অনেক পার্টনার এরকম আছে, একটু লক্ষ্য করে দেখবেন, সাড়ে সাতির মধ্যে এরকম 100,000টা উদাহরণ খুঁজে পাবেন, এমন কোনো খারাপ ব্যবহার তার পার্টনারের থেকে পেলো, মানে চুপ করে গেল, আর কোনো কথা বলছে না, মনে মনে কষ্ট পাচ্ছে। এরকম হতে 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 একটা সময় গিয়ে সে কিন্তু এরকম ডিসিশান নিয়ে নেয় যে কথা কম বলবো, অ্যাট্রাকশানে যাব না, ইমোশনাল শেয়ারিং করবো না, মনের কোনো কথা তাকে বলবো না। পার্টনার তখন ভাবে কি, মানে উল্টো দিকে যে ব্যক্তিদের সঙ্গে করলো সে ভাবে কি, ও আর আমাকে ভালোবাসছে না। তৃতীয় কী হয়, অহংকার বাড়তে থাকে, কারণ শনি ইগো ভাঙতে আসে। এটা মনে রাখবেন, শনি কিন্তু ইগো ভাঙতে আসে। যদি আপনার মধ্যে ইগো থাকে, শনির থেকে আপনার কিন্তু নিস্তার হবে না। কিন্তু অনেকেই উল্টে রিগ্রেট হয়ে যায়, ফলে সরি বলতে চায় না, ইগো ধরে রাখে, রিলেশনশিপ রিপেয়ার করতে চায় না, এবং ধীরে ধীরে সম্পর্ক ভেঙে যায়। আমি একটা কথা বলবো, যদি সম্পর্কের মধ্যে সাড়ে সাথে চলাকালীন ঝগড়া অশান্তি ঝামেলা আপনি করেও ফেলেন, আপনি সঙ্গে সঙ্গে নিজের ইগোটাকে ভেঙে অ্যাপোলজি চান আপনার পার্টনারের কাছে, তাতে আপনি ছোট হবেন না, সম্পর্ক বেঁচে থাকবে। এবার দেখুন আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, অনেকেই এটা বলে থাকে, অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করছি, কেন পুরনো প্রেম ফিরে আসে সাড়ে সাথীতে। আমি বলবো, তার আগে বলবো যে যারা যারা রিলেশনশিপ নিয়ে অতিরিক্ত সমস্যায় বছরের পর বছর আছেন, সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি পাননি, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অবশ্যই বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেতে পারেন। কোনো সামান্য আলোচনা না, দু এক কথার কোনো কথা ব্যাপার নয়, ডিটেল আলোচনা পাবেন। বুকিং মাস্ট, আপনার ডেট টাইম প্লেসটা দেবেন, আপনার কোশ্চেনগুলো লিখে পাঠাবেন, আপনার সমস্যাটা মেনশন করবেন, একদিন পর আমরা আপনাকে কল করব, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। এমন নয় কোনো ঘড়ি টাইম লিমিট ধরে আলোচনা, টাইম লিমিট পেরিয়ে গেলে এক্সট্রা চার্জ লাগবে, এরকম কোনো ব্যাপার নয়। অবশ্যই কিন্তু মনে রাখবেন পুরো গোপনীয়তা মেনটেন করে, এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইড হবেন, আপনাকে প্রপারলি গাইড করে দেওয়া হবে। অনেকেই মনে করে কোনো প্রতিকার গুছিয়ে দেওয়া হয়, না, ব্যাপারটা সেরকম নয়। সবসময় প্রতিকার করেই যে সমাধান হবে তা না, আপনার মেন্টাল কাউন্সেলিং করেও, অ্যাস্ট্রোলজির পারপাস আপনার মেন্টাল কাউন্সেলিং করেও কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। যারা এসেছে তারাও জানে। তাই আপনি যদি কনসালটেশন এখন অবধি না করে থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করবেন না, কল ধরা পসিবল হয় না। অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে বুকিং করিয়ে দেখিয়ে নেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, পুরনো প্রেম ফিরে আসে কেন সাড়ে সাতিতে। দেখুন,
অনেকের ক্ষেত্রে দেখা যায় পুরনো প্রেমিক বা প্রেমিকা আবার জীবনে ফিরে এসেছে, কারণ শনি পাস কার্মা অ্যাক্টিভেট করে। যে সম্পর্ক অসম্পূর্ণ ছিল তার হিসাব আবার কিন্তু সামনে চলে আসে। এটি কিন্তু সব সময় রিইউনিয়ন হয় না, অনেক সময় ক্লোজার দেওয়ার জন্য কিন্তু পুরনো মানুষ ফিরে আসে। কোন ধরনের সম্পর্ক সাড়ে সাথীতে ভেঙে যায় এটা জানবেন। সম্পর্ক অনেক ধরনের হয়, আপনারা এগুলো জেনে রাখুন কোন ধরনের সম্পর্ক সাড়ে সাথীতে ভেঙে যায়। তাই এই ধরনের সম্পর্ক থাকলে অবশ্যই কিন্তু নিজেকে আজ থেকেই চেক আউট করুন, কারণ কোনো না কোনো সময় আপনার জীবনও সাড়ে সাথে ঢুকবে এবং আপনার জীবনেও কিন্তু এগুলো আসতে পারে। আমি বলে দিচ্ছি কারণ আমরা এগুলো স্টাডি করে প্রচুর পেয়েছি। যে সম্পর্কগুলো শুধুই অ্যাট্রাকশানের সম্পর্ক, অর্থাৎ কি, যে সম্পর্কে কোনো কমিটমেন্ট থাকে না, যে সম্পর্কে কোনো সাহায্যের ব্যাপার থাকে না, যে সম্পর্কে অনেস্টি নেই, যেখানে ইমোশনাল ম্যাচুরিটি নেই, সেখানে শনি সত্যিটা কিন্তু প্রকাশ করে দেয়। এই সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। আচ্ছা, এখানে অ্যাট্রাকশান মানে আমি কিন্তু বলেছি ফিজিক্যাল অ্যাট্রাকশানের কথা, ভালো করে বুঝবেন। দ্বিতীয় হচ্ছে কি সিক্রেট রিলেশনশিপ, গোপন কোনো সম্পর্ক, কোনো ডবল ডেটিং, মিথ্যার উপর দাঁড়ানো প্রেম, যেগুলো মানে আপনার পরিচয় গোপন করে প্রেম করা, মিথ্যা কথা বলে প্রেম করা, কোনো গোপন সম্পর্ক যেটা আপনি দিনের পর দিন রেখেছিলেন, সাড়ে সাথী যখন আসবে অবশ্যই কিন্তু রিলেশনটাকে ভেঙে দেবে, হবেই। এসব সাড়ে সাথীতে একদম মানে ধসে যায় সত্যি কথা বলতে গেলে, কারণ শনি ট্রান্সপারেন্সি চায়। শনি মিথ্যের ওপর কিন্তু আপনি যদি প্রেম তৈরি করতে চান, শনি কিন্তু সাপোর্ট আপনাকে দেবে না। তৃতীয় হলো টক্সিক রিলেশনশিপ, যেখানে ম্যানিপুলেশন, ইমোশনাল অ্যাবিউস, ডিসরেসপেক্ট ভর্তি হয়ে যায়। সেখানে শনি বিচ্ছেদ ঘটিয়ে মানুষকে মুক্তও করতে চায়। আর কোন সম্পর্ক টিকে যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঘাত প্রতিঘাতের মধ্যেও দেখবেন সাড়ে সাথীতে অনেক সম্পর্ক টিকেও গেছে। কেন? যেটা ম্যাচিওর রিলেশনশিপ, যেখানে কমিউনিকেশান আছে, পেশেন্স আছে, রেসপেক্ট আছে, লয়্যালটি আছে, রিয়েল লাভ আছে, সেখানে শনি সম্পর্ককে আরও কিন্তু শক্তিশালী করে তোলে এবং শনি কঠিন পরিস্থিতি নিয়ে আসে সত্যি কথাই, কিন্তু টেস্টিং পিরিয়ড কেটে গেলে সম্পর্ক আরও মজবুত হয়ে যায়। যে কারণেই বলা হয় সাড়ে সাথীতে কিন্তু অবশ্যই একটু পেশেন্স রেখে সব কিছু করতে হয়। আমি বলছি সব কিছু পরে। রাশি অনুযায়ী প্রভাব কী? কর্কট রাশি, চন্দ্র সেন্সিটিভ হয়, ইমোশনাল পেন কিন্তু আপনার বেশি হবে রাশি অনুযায়ী। মকর রাশি হলে রেসপন্সিবিলিটি, প্রেশার, রিলেশনশিপে কিন্তু ডিস্টেন্স আনতে পারে। মীন রাশির ক্ষেত্রে ফ্যান্টাসি ভেঙে বাস্তবতা সামনে আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পসেসিভনেস সন্দেহ বাড়াতে পারে। এইবার দেখুন সাইকোলজিক্যাল প্যাটার্ন ডিউরিং সাড়ে সাথী, অর্থাৎ সাড়ে সাথীতে সাইকোলজিক্যাল প্যাটার্নটা মানুষের কী হয়? এই সময় মানুষ সাধারণত ইমোশনালি এক্সস্টেড হয়ে ওঠে, একটা ভ্যালিডেশন খোঁজে, একটা লোনলিনেস ফিল করে, ওভার থিঙ্কিং করে, একটা আননোন ফিয়ার ডেভেলপ করে, ফলে সম্পর্কের ওপর কিন্তু চাপ বাড়তে থাকে। এবার প্রশ্ন হলো কি, হঠাৎ ব্রেকআপটা হয়ে যায় কেন? দেখুন, অনেকেই বলেন সব ঠিক ছিল, হঠাৎ ব্রেকআপ হয়ে গেল। আসলে ব্রেকআপ কোনো দিনই হঠাৎ হয় না। সাড়ে সাথীতে চাপ জমতে 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 এক সময় কিন্তু বিস্ফোরণ হয়। যে সমস্যা আগে ইগনোর করা হচ্ছিল, শনি সেটাকে কিন্তু টেনে হিজড়ে সামনে এনে দেয়। এবার কি লং ডিস্টেন্স রিলেশনশিপটা বেড়ে যায় কেন? শনির এনার্জি সেপারেশনের সঙ্গে যুক্ত, তাই চাকরি, পড়াশোনা, ফ্যামিলি ইস্যুর কারণে পার্টনার দূরে চলে যেতে পারে। এতে ইমোশনাল গ্যাপ কিন্তু তৈরি হয়ে যায়। সাড়ে সাথীতে বিট্রেটাও বেশি ধরা পড়ে, কারণ শনি ট্রুথ রিভিল করে। যে মানুষ মিথ্যা বলছিল তার আসল রূপ কিন্তু সামনে চলে আসে। এই সময় অনেকেই পার্টনারের হিডেন সাইড কিন্তু দেখতে পায়, যা আগে পায়নি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। তো শনি আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু ইমোশন নয়, ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি, পেশেন্স এবং স্যাক্রিফাইস। আপনি আপনার পার্টনারের জন্য আপনার অতি কঠিন সময়েও যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন, সে সম্পর্ক তত বেশি মজবুত হবে। এবার আমি বলবো সাড়ে সাথীতে যে কাজগুলো করলে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে, শুনবেন। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ক্লিক করে জয়েন বটনে যদি ক্লিক করেন আপনি, তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আপনি আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যেতে পারেন, এবং মেম্বার হলে প্রতি মাসে আপনার নিজের সম্পর্কে যে কোনো একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এবং বিভিন্ন রকমের পূজাপাঠ, উপাচার, ঘরোয়া উপায়, বিভিন্ন রকমের সায়েন্টিফিক রেমেডি আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। যারা মেম্বার হবেন, মেম্বার হচ্ছেন, অনেকেই কিন্তু জানাচ্ছে না, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন। আমরা তাহলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব।
যে নাম্বার দেখতেই পাচ্ছেন 9433821066, ওখানে জাস্ট ইনফরমেশানটা দিয়ে দেবেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নেবো। এবং অবশ্যই আপনার কোনো সমস্যা থাকলে তার বেসিসেও কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করে দেবো। এবং আমাদের চ্যানেলে মেম্বার সেকশানে প্রতি সপ্তাহে অলমোস্ট ভিডিও প্রোভাইড করা হয়, সেখান থেকেও আপনারা কিন্তু বাস্তবিক জীবনে ব্যবহারিক অ্যাস্ট্রোলজি রেমেডি কিন্তু আপনারা পেতে পারেন, সেগুলো ঘরে অ্যাপ্লাই করে অনেকেই ভালো আছে। তাই দেরি না করে আমাদের চ্যানেলে মেম্বারশিপ কিন্তু নিয়ে নেবেন এবং আমাদেরকে কিন্তু জানিয়ে যাবেন। যারা কনসালটেশন করাতে একান্তই পাচ্ছেন না, সমস্যা নেই, মেম্বারশিপ নিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের থেকে হেল্পও পাবেন। এবং গ্রুপে আমরা আপনাকে যখন আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করবো, সেখানে কিন্তু সব আমরা আপনাকে জানিয়েই দেবো কীভাবে কী করতে হবে। আচ্ছা, দেখুন, সাড়ে সাথীতে কোন কাজগুলো আপনার সম্পর্ক ভেঙে দিতে পারে। প্রথম হচ্ছে কি, ওভার পসেসিভ হওয়া। সারাক্ষণ কে ফোন করলো দেখি, কে মেসেজ করলো দেখি, কোথা দেখা করতে গেছো, অনলাইন আছে আমার সঙ্গে কথা বলছে না কেন দেখি, হ্যাঁ দেরি হলো কেন আসতে, এটাও একটা সন্দেহ। মোবাইল খুলে চেক করছে, কাকে মেসেজ করছে সেটা মুখ বাড়িয়ে দেখছে, এগুলো হতে হতে সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। সাইলেন্ট ট্রিটমেন্ট, ধীরে ধীরে সাইলেন্ট থাকছে কিন্তু মানসিক টর্চার করছে, হতে পারে। ইগো ব্যাটেল থাকলে সম্পর্ক ভাঙবে। একটা স্পাইং মেন্টালিটি যদি থাকে আপনার পার্টনারের ওপর, এই সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। এছাড়াও ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশনালি যদি আপনি আপনার পার্টনারকে প্রেশার ক্রিয়েট করতে থাকেন, সম্পর্ক ভেঙে যাবে। কমিটমেন্ট পিরিয়ড, একটা কমিটমেন্ট দিচ্ছেন না, সে সম্পর্ক কিন্তু ভাঙবে। অতিরিক্ত নেগেটিভিটি যদি চলে আসে সম্পর্কে, সেটাও কিন্তু ভাঙতে পারে। তো প্রশ্ন হলো, সম্পর্কটা আপনি বাঁচাবেন কীভাবে? দেখুন, প্রথম 1 নম্বর আমি বলবো, কমিউনিকেশান বাড়ান। মন যদি খারাপ আপনার হয়েও থাকে, আপনি কথা বলুন, কথা বললে কিন্তু সম্পর্ক বেঁচে থাকবে। দ্বিতীয় হচ্ছে কি, স্পেস দিন। সব সময় কন্ট্রোল করার চেষ্টা করবেন না, সবসময় আপনার মুখের সামনে বসে রাখার চেষ্টা করবেন না। একটা মিনিমাম স্পেসটা প্রোভাইড করুন আপনার পার্টনারকে, তাকে তার মতো করেও কিছুটা ছেড়ে দিন। ঝগড়া অশান্তি ঝামেলা হলে অবশ্যই কিন্তু আপনার সম্পর্ক বেঁচে থাকবে। রিয়েলিটি অ্যাকসেপ্ট করুন। দেখুন, কোনো মানুষ পৃথিবীতে পারফেক্ট নয়, আপনি আপনার পার্টনারের থেকে সব কিছু পাবেন না, এটা আগেই আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যেটুকু পাচ্ছেন সেটাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। দ্বিতীয় হচ্ছে কি, মেন্টাল হেলথটা ঠিক রাখার চেষ্টা করবেন। মেডিটেশন, প্রপার স্লিপ, এক্সারসাইজ, এগুলো রিলেশনশিপ ইমপ্রুভ করার জন্য কিন্তু ভীষণভাবে কাজ করে। অনেকেই শনিবারে অনেক রকম রেমেডি বলে, তিলের তেলে প্রদীপ জ্বালতে বলে, শ্রমিক বা দরিদ্রকে সাহায্য করতে বলে, কালো তিল দান করতে বলে। আমি সব কিছুর পরেও বলবো, যেহেতু এটা প্রেম সম্পর্ক নিয়ে হচ্ছে, এগুলো আপনি করতে চান তো করতেই পারেন, কিন্তু আপনার পার্টনারকে যোগ্য সম্মান, রেসপেক্ট দিন, তার জন্য মন থেকে ভাবুন, তার পরিবারের জন্য করুন, তার জন্য করুন। এইগুলো কিন্তু ভীষণ উপকার হয় শনির জন্য। এছাড়াও তো আপনারা জানেন, পশু পাখিকে খাওয়ানো এবং বৃদ্ধ মানুষের সেবা করা, বৃদ্ধ মানুষের পাশে থাকা, সেখানে কিছু সব জায়গায় স্যাক্রিফাইস করে থাকা, এগুলো অনেক উপকারে আসে। আচরণগতভাবে আপনাকে ধৈর্য ধরতে হবে, হার্শ ওয়ার্ড এড়িয়ে চলতে হবে, খারাপ কথা বললে চলবে না, মন ভেঙে দেওয়া কথা বললে চলবে না, কমিটমেন্ট মেনটেন করতে হবে। কারণ শনি শুধু রিচুয়াল নয়, বিহেভিয়ারকেও কিন্তু বিচার করে, আপনার বিহেভিয়ার কীরকম। দেখুন, গুরুত্বপূর্ণ সত্য হলো, সব ব্রেকআপ খারাপ নয়, কিছু সম্পর্ক ভাঙে কারণ তা আপনার গ্রোথ আটকে রাখছিল। শনি অনেক সময় ভুল মানুষকে সরিয়ে সঠিক শিক্ষা দেয় এবং আপনার গ্রোথ কিন্তু খুলে দেয়। মানে এটা কি, আপনি লক্ষ্য করে দেখবেন, এমন অনেক সম্পর্ক থাকে ভেঙে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে সে ইমপ্রুভ করে। কারণ অনেক সম্পর্ক এমন থাকে আপনার জীবনটাকে তছনছ করে দিচ্ছিল, সেই সম্পর্কগুলো শনি কিন্তু ভেঙে দেবে। মানে একটা জাস্ট লাইনের ওপর ঝুলছিল, সুদূর ওপর ঝুলছিল, সেই সম্পর্কটা ভাঙবেই, নিয়ে আপনাকে পুরো মুক্ত করে দেয়, সেটাও একটা সাইন। এবার দেখুন, শনি 7.5 পর কী হয়। 7.5 বছর কেটে গেলে আমি আসবো সেই আলোচনায়। তার আগে বলবো, যারা শনির খুব সমস্যার মধ্যে আছেন, শনির প্রভাবে শনির জন্য খুব সমস্যার মধ্যে আছেন, শনির 7.5 বা ঢাইয়ার মধ্যে, অবশ্যই কিন্তু মনে রাখবেন, অবশ্যই কিন্তু এমিটিস ব্রেসলেট পরতে পারেন, ভালো কোয়ালিটির এমিটিস ব্রেসলেট। আমি অবশ্যই বলবো, কিন্তু এই ভিডিওর নিচে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু ক্রয় করতে পারেন। এবং অনেকেই জানতে চেয়েছিল, ভালো কোয়ালিটির একটা এমিটিস ব্রেসলেট, কোনো সাইড এফেক্ট হয় না, নির্ভয়ে পরতে পারেন, নিজের নামগোত্র শোধন করে পরবেন। এটা পরতে দেখতেও ভালো লাগে, লুকসও খুব ভালো, আপনারা দেখেও নিতে পারেন। এবং আমি আরও একটা কথা আপনাকে বলবো, যে যদি আপনি ক্রয় করেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা কীভাবে সেটা মেনটেন করবেন সেটাও কিন্তু আপনাকে অবশ্যই গাইডেন্সটা দিয়ে দেবো, এবং সেটা আপনার জন্য খুব কাজেও দেবে। তাই যদি ক্রয় করেন, ওই লিঙ্ক থেকে আমাদের কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, 7.5 পর কী হয়, যদি আপনি ম্যাচিওর হন, পেশেন্স রাখেন, সত্যি অ্যাকসেপ্ট করেন, তাহলে 7.5 পর রিলেশনশিপ আরও স্টেবল হতে পারে। অনেকের বিবাহও হয়ে যায় এই সময়ের পর, কারণ শনি টেম্পোরারি ইমোশন নয়, পার্মানেন্ট বন্ডিং চায়। শনি 7.5 প্রেমকে কখনোই কিন্তু ধ্বংস করতে আসেন, এটা তো বুঝতেই পারলেন, সে পরীক্ষা করতে আসে আপনার সম্পর্কটা সত্যি ছিল নাকি শুধু আবেগের মোহ ছিল। যে সম্পর্ক সত্যি, শনি তাকে আরও শক্তিশালী করে তোলে, আর যে সম্পর্ক মিথ্যা তাকে ভেঙে দিয়ে নতুন বাস্তবতার দিকে ঠেলে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো শনি 7.5 রিলেশনশিপ প্রবলেম অনুভব করেছেন। নমস্কার।